শরীফ থেকে সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা থেকে এক টুকরা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ এ ব্যাপারে কিছু কথা বলবো। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? এইখানে আমরা কোনো আশায় আসি নাই, কি খাবার দাবার দিল না না দিল ওটা আমাদের পরোয়া নাই। আমরা এসেছি শুধুমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? শুধুমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? এখানে কি দিল বা না দিল, কেউ ভালোবাসলো বা না বাসলো, এটা আমাদের কোনো পরোয়া নাই ইনশাআল্লাহ। যতটুকু সময় বক্তারা কথা বলবেন ইনশাআল্লাহ আমরা সবাই শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো বরিশাল পিরোজপুরে। আমার মাদ্রাসা হলো ৮ নং চর নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমাদের ওখান থেকে উপরস্থ একজন শিক্ষকও এসেছেন, আমিও আছি ছোটখাটো একটু দায়িত্বে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসাকেও যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সংমিশ্রণের মাধ্যমে আমাদেরকে অস্তিত্বে ফিরিয়ে এনেছেন, ঠিক কিনা? মা বাবার সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বারবার বুঝাইতে চান। তোমরা কি নিয়ে অহংকার করো, কি নিয়ে হিংসা করো, কি নিয়ে তোমরা মানুষের উপরে বরত্ব দেখাও, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়া করে মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন যে তোমরা মৃত্যু ছিলে, এরপর আমি মা বাবার সংমিশ্রণের মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় আনলাম। শুনে নাও, তোমরা কিন্তু এই মৃত্যু, তারপর আমি আল্লাহ তাআলা দুনিয়ায় আনার পরে তোমাদের আবার মৃত্যু দিব, তোমরা আবার মৃত্যুবরণ করবে। যেটা আমাদের মানুষে এই দুনিয়ায় মানুষ মারা যায়, ঠিক কিনা? দুনিয়া থেকে চলে যায়, সেটাই বলেন আল্লাহ। তোমাদেরকে জীবিত করার পরে মা বাবার সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় আনলেন, এরপর দুনিয়ায় কিছু কাল বসবাস করার পরে তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিব। এরপর আল্লাহ বলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আমি কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে উঠাবো। এরপরে সুম্মা ইলাইনা তুরজাউন, ও গোলাম আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফিরে আসতেই হবে, ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মাযহারের মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারের মধ্যে সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে লিখেছেন, মানুষ 4টা বস্তু দিয়ে তৈরি। কয়টা? 4টা বস্তু দিয়ে তৈরি। 1 নম্বর মাটি। 1 নম্বর কি? মাটি। 2 নম্বর পানি। 3 নম্বর খাদ্য জাতীয় বস্তু। 4 নম্বর হলো পানীয় বস্তু। কিরকম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা যখন তাদের বিবাহ হয়, মা বাবা সংমিশ্রণ করেন, একত্রিত হন, তারা খাবার খান, পানি খান, এরপরে তারা দুজনে একত্রিত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা বাবা একত্রিত হওয়ার পরে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমে যায়, যাওয়ার পরে ওই নাপাক পানির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, ও ফেরেশতারা যাও যাও, ওই নাপাক পানির সাথে মাটি আইনা মাটি মিক্স করে বান্দার নাভি বানায়া ফেলো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারি সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যায় সানাউল্লাহ পানিপত্তি বলেন যে ওই নাপাক পানির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন,
এ নানান স্থানের মাটি নিয়ে মানুষের সর্বপ্রথম নাবি আল্লাহ বানান। বলেন সুবহানাল্লাহ। নাবি বানানোর কারণে দেখবেন যে এই মানুষটার যেখান থেকে মাটি নিয়ে মানুষটার নাবি বানানো হয়েছে, ওই মানুষটার দাফনও সেখানে হয়। বলতে পারেন হুজুর, যদি দাফন হয়, কিছু মানুষ আছে পোড়াইয়া তাকে বিনাশ করে দেয়, যেমন হিন্দুরা কাঠ দিয়া পোড়ায়া পোড়ায়া তার শরীরটাকে বিনাশ করে দেয়। হুজুর, তাহলে ওই ব্যক্তির দাফন তো হলো না। তার ব্যাখ্যায়ও লিখেছেন যে প্রত্যেকটা মানুষ পোড়াইয়া যদি ফেলায়, পোড়ানোর পরেও তার নাভি কিন্তু পড়ে না। মানুষের নাভি পোড়াইলে নাভি পড়ে না, জানেন? মানুষের নাভি পড়ে না কখনো। ওই নাভিটা না পড়ার কারণে হিন্দুরা করে কি, হাতের চারি নখ কাইটা আর ওই নাভিটাকে এক জায়গায় দাফন দেয়, তাই না? হিন্দুরা নিয়ে ওইটাকে দাফন দেয়। অর্থাৎ বোঝা গেল শরীরের সবকিছু পড়লেও নাভি পড়ে না। ওই যে স্থানে নিয়ে দাফন দিল, ও মুসলমান, আপনার বুঝতে হবে ওই স্থান থেকে তার নাভি বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, সমুদ্রের মধ্যে কত মানুষ ডুইবা জাহাজ ডুইবা মারা যায়, হুজুর ওই ব্যক্তিদের নাভি কি হয়? ওই নাভি পচে না, গলে না। ওই নাভিটা যেই স্থানে সমুদ্র তলদেশে গিয়া মাটির সাথে সংমিশ্রণ হয়ে যায়, ও মুসলমান, আপনার বুঝতে হবে ওই নাভিটা সমুদ্রের তলদেশ থেকে মাটি আইনা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনটা চারটা বস্তু থেকে মানুষ তৈরি। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের নাভি ওই মাটি থেকে তৈরি করা হয়, যেই মাটিতেই তাকে দাফন করা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বুঝতে হবে আমরা ক্ষণস্থায়ী, আমরা চিরস্থায়ী না। আমাদের মৃত্যুবরণ করতেই হবে। আমরা যত পালানোর চেষ্টা করি, আমরা পালাইতে পারবো না। এই জন্য দয়ার নবী ঘোষণা করেছেন, আমার সাহাবী আবু বকর আর ওমরকে আর আমি দয়ার নবীকে এক স্থান থেকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তা কেন? দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আগে ইন্তেকাল করেছেন। নবীর রওজায় নবীকে দাফন করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর ঘরের মধ্যেই নবীকে দাফন করা হয়েছে আম্মা জান আয়েশার হুজরায়। যখন দুনিয়া থেকে নবী চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরদে মউতে পৌঁছে গেছে, অর্থাৎ তার মৃত্যুর সময় এসে গেছে। হযরত আবু বকর ডাক দিয়া তার কন্যা আয়েশাকে বলে, মা গো, আমার মনে বড় আশা, আমি আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শুতে চাই। ও মা, আমার এই দেহটা নিয়ে যখন রাসূলের রওজার কাছে যাবা, আগে রাসূলের কাছ থেকে ইজাজত নিবা, অনুমতি নিবা, গিয়া সালাম দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের লাশ নিয়ে এসেছি, আবু বকরের দেহ নিয়ে এসেছি, আপনি যদি ইজাজত দেন, অনুমতি দেন, তারপরে এইখানে আবু বকরকে শোয়াবো, এইটা তুমি অনুমতি নিবা। আম্মা জান আয়েশাকে বলেছে তার কন্যাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর দেহটা জানাজার পরে রাসূলের রওজার কাছে নেওয়া হলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলা হলো। দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার পরে দয়ার নবী ওয়ালাইকুম আসসালাম বলার পর আম্মা জান আয়েশা সহ অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও বাবা জান, ও নবী, আপনার প্রিয় সাহাবী আবু বকরকে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তারপরে এখানে তাকে শোয়ানো হবে, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার এখানে শোয়ানো হবে না। আবু বকর মনে মনে ভয় করছিল, কারণ 2টা বছর আমি দেশ শাসন করেছি, আমার শাসন আমলে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে রাসূল আমার উপরে নারাজ থাকবে, আমাকে এখানে শুইতে দেবে না। এই চিন্তা করে মনে মনে কল্পনা করলো রাসূল হয়তো আমার উপরে নারাজ, আমার উপরে অখুশি। এই জন্য রাসূলের কাছ থেকে আগে অনুমতি নিবা, এরপরে আমাকে ওখানে শোয়াবা। কথা বুঝতে পারছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে নেওয়ার পরে ইজাজত চাওয়ার সাথে সাথে দয়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আবু বকর হইল আমার হিজরতের সাথী,
আবু বকরকে ছাড়া আমার কখনো ভালো লাগে না। আবু বকরকে জলদি জলদি কইরা আমার পাশে শোয়াইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মৃত্যুর সময় আবু বকর তার কন্যা আম্মা জান আয়েশাকে বলে, মা গো, আমাকে মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে 3টা কাপড় দিবা। 2টা কাপড় পুরাতন আবু বকর নিজের হাত দিয়ে রাইখা গেছেন, আর একটা কাপড় নূতন। তখন ডাক দিয়ে আম্মা জান আয়েশা বলে, ও বাবা, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার যাওয়ার পরে আমাদের কি এতটুকু সমর্থ হবে না যে আপনাকে 3টা নূতন কাপড় দিব? এতটুকু সমর্থ হবে না বাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো মা, 2টা বছর দেশ শাসন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমি পুরাতন কাপড় আর একটা নতুন কাপড় নিয়ে উঠব, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার দেশের মানুষকে কি তুমি ভালো কাপড় দিতে পারছো? আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ, তাদেরকে ভালো কাপড় দিতে পারছি কিনা জানি না, তবে আমি আবু বকরও ভালো কাপড় নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমি আবু বকরও ভালো কাপড় নিয়ে আসি না, আল্লাহ, আমিও পুরান কাপড় নিয়ে আসছি। আমি হয়তো হক আদায় করতে পারি না এই ভয়তে। বলেন সুবহানাল্লাহ। কি আমল করতেছি, কি আমল নিয়ে যাব ওই কবরের মধ্যে? ডানে মাটি বামে মাটি, পরে মাটির ছাউনি। ওই কবর থেকে কোনো দিকে যাওয়া যাবে না। তানবিহুল গাফিলিন নামক একটা কিতাবের মধ্যে, তানবিহুল গাফিলিন, কি নাম? তানবিহুল গাফিলিন নামক একটা কিতাব। এর অর্থ হলো, তানবিহ মানে সতর্কীকরণ, সতর্ক করা। গাফিলিন মানে যারা উদাসীন, যাদের কোনো ইসলামের প্রতি ধ্যান খেয়াল, নামাজের প্রতি, আল্লাহর প্রতি যারা উদাসীন, তাদেরকে বলা হয় গাফিল, ঠিক না? তা তানবিহুল গাফিলিন নামক একটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে গাফিল যারা উদাসীন তাদের জন্য কিছু সতর্ক কিরণ আলোচনা, সতর্ক কিরণ আলোচনা, যে তোমরা সতর্ক থাকো। দেখো কিরকম ঘটনা হয়। একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে যাচ্ছে। হঠাৎ করে পথিমধ্যে এক ব্যক্তিকে দেখে কান্না করতেছে, হাউ খাউ করে কান্না করে। দেখবেন যখন বাড়িতে কেউ মারা যায়, আপনজন, ছেলে মেয়ে স্ত্রী, যারা আপন রক্তের রিলেটিভ, তারা যে পরিমাণে কান্না করে, হাউখাউ করে, ওই কান্না দেখে কিন্তু প্রতিবেশীরও কান্না আসে, ঠিক না? পাশের মানুষও দেখে কান্না করে না, কিন্তু তার আত্মীয় না, স্বজন না, আপনজন না, কিচ্ছু না, কিন্তু ওই ছেলেদের আহাজারি আর কান্না দেখা পথিকদেরও কান্না এসে যায়, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কাছে যাইতেছেন। হঠাৎ করে দেখে পথিমধ্যে এক ব্যক্তি হাউখাউ করে কান্না করেন। ওই ব্যক্তিকে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কেন কান্না করো? তোমার এমন কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো, আমাকে একটু বলবা কি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, যে গুনার কোনো ক্ষমা নাই। এই কথা বলে আর কান্না করে, বলে আর কান্না করে, হাউ খাউ করে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরও ওই কান্না দেখা কান্না শুরু করে দিয়েছে। দীর্ঘ সময় কান্নাকাটি করার পর খলিফাতুল মুসলিমিনের চোখ লাল হয়ে গেছে। হযরতে ওমর আস্তে আস্তে করে দয়ার নবীর মজলিসে চলে গেলেন। দয়ার নবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দিকে তাকায় বলে, ওমর, তুমি মুদায় কান্না করেছো, কেন কান্না করলাম? আমাকে একটু বলবা কি কেন কান্না করলাম? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও দয়ার নবী, পথিমধ্যে আমি এক ব্যক্তির সাথে দেখা করেছি। ওই ব্যক্তি খুব গুনাহ করেছে, গুনার কারণে নিজের মধ্যে অনুতপ্ত হয়ে খুব কান্নাকাটি করে। তার কান্নাজারি আর আহাজারি শুনে আমি ওমরও কান্না করেছি। তো নবী জিজ্ঞাসা করলো, তুমি তার আহাজারি আর কান্না শুনে তুমি কান্না করেছো, তা যাও ওই ব্যক্তিকে নিয়ে আসো, আমি একটু জানতে চাই, জানি যে সে কেন কান্না করে। কথা বোঝেন নাই? সে কেন কান্না করে আমি একটু জানতে চাই। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকে নিয়ে আসলো। আনার পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে কান্না শুরু করে দিয়েছে। দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও
ও যুবক, তুমি কেন কান্না করতেছ? যুবক চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর বলে, নবী, জীবনে এত বড় গুনাহ করেছি, যে গুনার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই গো নবী। ওই গুনার কথা মনে করে করে আমি কান্না করতেছি। দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এত বড় গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশের থেকে বড়? ব্যক্তি বলল, হ্যাঁ, আল্লাহর আরশের চেয়েও বড়। তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চেয়ে বড়? হ্যাঁ, আল্লাহর কুরসির চেয়েও বড়। এত বড় কি গুনাহ করেছো, আমাকে একটু বলবা কি? তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, নবী, আমার পেশা হলো, আমি ছদ্ম মানুষ ইন্তেকাল করার পরে যে দাফন কাফন করে কবরে রেখে আসেন, ওই কবর থেকে কাফনের কাপড় চুরি করে আমার পেটের রুজি মিটাই, পেটের ক্ষুধা মিটাই। ওই কবর থেকে সাদা কাপড় চুরি করে পরিষ্কার করে বাজারে বা কারো কাছে বিক্রি করে দেই। এভাবে করে আমার রুজি সঞ্চয় করি। দয়ার নবী বলে, এটা তো বড় গুনার কথা, এটা ভালো কথা না। কাপড় চুরি কইরা নিজের পেট চালানো, এটা খারাপ কথা না? রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা তো গুনার কথা। যুবক ডাক দিয়ে বলে, দয়ার নবী, ওইটুকুই না, আমি আরো বড় গুনাহ করেছি। মদিনার মধ্যে যুবতী এক সুন্দরীকে দাফন করা হয়েছে মাটির মধ্যে। ওই দিন আমি রাতের বেলায় ওই কবর খনন করে কাপড়টা টান দিয়ে খোলার পরে তার চেহারা দেখে আমার মনের ভিতর উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। এরপরে জিনা করে যখন আমি কবর থেকে রওনা হয়ে উঠি, তখন ওই যুবতীর কণ্ঠে কেমন যেন আওয়াজ হয়, এই যুবক, তুই সব মুদ্দারবাসীদের সামনে আমাকে উলঙ্গ করে ফেললি। এই যুবক, তুই সব মুদ্দারবাসীদের কাছে আমাকে উলঙ্গ করে ফেললি। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে তোর কারণে আমার নাপাক অবস্থায় ওঠা লাগবে। যুবক রে, আল্লাহ তাআলা তোকে কিন্তু ক্ষমা করবে না। কবর থেকে আওয়াজ আসে। ওই কথা শোনার পরেই যে যখন মাইয়াত মুর্দা ব্যক্তির মুখ থেকে কথা আসে, ওই কথা শোনার সাথে সাথে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি অস্থির হয়ে গেছি। আমি মনে মনে চিন্তা করি, কত বড় গুনাহ করলাম। দয়ার নবী বলে, এত বড় গুনাহ মানুষে করে? ওই কথা শোনার পর ব্যক্তির মন আরো খারাপ হয়ে গেল। কারণ চিন্তা করে, দয়ার নবীর কাছে এসেছি, দয়ার নবী গুনার কথা শুনে দয়ার নবীর কাছেও ভালো লাগে নাই। এই জন্য ওখান থেকে উঠে চলে গেল। দেখবেন, সন্তানরা, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এরা যদি উল্টাপাল্টা করে, মা বাবা রাগ করে, তাহলে আদব হলো তাদের সামনে বেশি সময় না থাইকা একটু দূরে সরে যাওয়া। কারণ ওই রাগের সময় এমনও হতে পারে মা বাবা একটা বদদোয়া দিয়ে দিতে পারে, ঠিক কিনা? মা বাবা একটা বদদোয়া দিয়ে দিতে পারে, ওই বদদোয়াটাই তার ধ্বংসের কারণ হতে পারে। তো দয়ার নবী এই গুনাহ শোনার পরে, দয়ার নবীর মুখ থেকে কোনো কথা যদি বের হয়ে যায়, তা আমি হালাক, আমি ধ্বংস, এইটা মনে করে ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে যাওয়ার পরে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে খুব কান্নাকাটি শুরু করে দিচ্ছে। পাহাড়ে গিয়ে কাঁদতেছে। এক নয়, দুই নয়, 40 দিন পর্যন্ত লাগাতার কান্না করেছে। কাটা কবুতরের মতন, জবেহ করা মুরগির মতন কান্নাকাটি করতেছে। আর বলে, আল্লাহ, যার দুনিয়ায় কেউ নাই, তার একজন আছে। কে? আল্লাহ। চিল্লায় বলেন, তার কে আছে? আল্লাহ আছে। এখন ওখানে গিয়ে কান্নাকাটি করতেছেন। এক নয়, দুই নয়, 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমগ্র পৃথিবী কে সৃষ্টি করেছেন? আপনারা বলেন তো, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জবান থেকে বলেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ও নবী, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। নবী বলেন, পৃথিবীর মধ্যে আমি সহ যত মাখলুক আছেন, সব মাখলুকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঠিক না? ও নবী,
আল্লাহ তাআলার আরশকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও নবী গো, আল্লাহর কুরসিকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন। ও নবী, সমগ্র পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে তাদেরকে খাওয়ান কে? আল্লাহ। ও নবী, সমস্ত মাখলুক যদি কোনো গুনাহ করে গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ। ও নবী, ওই যুবককে গিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কান্নার উপরে খুশি হয়ে আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করবে কে? আল্লাহ। এর জন্য গুনাহ যদি করিও বান্দা, গুনাহ করার পরে তওবা করতে হবে কার কাছে? তওবা যদি তওবার মতন হয়, গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। বলতে পারেন হুজুর, আমরা তওবা করে আবার তওবা ভেঙে ফেলি, তাহলে কেমন কথা? তওবা যদি আমি ভেঙে ফেলি তাহলে বুঝে নেবেন আপনার তওবা হয় নাই। আপনার তওবা কি হয় নাই? আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয় নাই। তওবাকারী ব্যক্তিদের জন্য কিতাবের মধ্যে এসেছে 4টা পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা? 4টা। একটু জবান খুলে বলি বাজান, কয়টা পুরস্কার দিবেন আল্লাহ? 4টা। কিছু আমলের কথা যদি শুনে নেই, ঘটনা হেকায়েত কেচ্ছা শুনলে তো কান ভালো লাগে, কানের সুখ লাগে, কিন্তু কিছু আমলের কথা যদি শুনতে পারি ওইটা আমার পাথেও, ঠিক কি না? তো তওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারীর প্রথম পুরস্কার হলো তওবাকারী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যান। এখন আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করব সামান্য। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়? হাবিবুল্লাহ, ঠিক না? মুহাম্মদুর হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য আছে ইংরেজি বা আরবি লুগাত অনুযায়ী। আরবি লুগাত অর্থাৎ আরবি ভাষাবিদদের অনুযায়ী হাবিব আর খলিলের মধ্যে পার্থক্যটা একটু বোঝেন। খলিল বলা হয় যে আল্লাহর জন্য পাগল। খলিল বলা হয় যে আল্লাহর জন্য পাগল, তাকে বলা হয় কি? খলিল। আর হাবিব বলা হয় আল্লাহ যার জন্য মহব্বতে পাগল। বলেন সুবহানাল্লাহ। খলিল বলা হয় আল্লাহর সাথে যে দুস্ত করেছে, আর হাবিব বলা হয় আল্লাহ স্বয়ং যার সাথে দুস্তত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য বোঝেন নাই? আল্লাহর প্রতি পাগল, আল্লাহর মহব্বতে পাগল হইল হাবিব খলিল, আর আল্লাহ স্বয়ং আল্লাহ যার জন্য পাগল, ভালোবাসেন, মহব্বত করেন, দোস্তের রশি গলায় লাগিয়ে দিচ্ছেন, সে হইল হাবিব। বলেন সুবহানাল্লাহ। তো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। সেই কথাটাই রাসূল বলেছেন যে আমাকে যেমন আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাঁটি তওবা করবে, তওবাতুন নাসুহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবের মতন মহব্বত করে ওই বান্দাকে তার কুদরতি কোলে টেনে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পেলাম হাবিবুল্লাহ তওবাকারী ব্যক্তিদের জন্য। আমি কেন বললাম? ওই যুবক তওবা করার মতন করছে, যার কারণে আল্লাহ এত বড় গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক কি না? তওবাকারীর প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা, রাসূল বলেন হাবিবুল্লাহ। ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে ঘোষণা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন হবে কেমন যেন নিষ্পাপ ছোট্ট শিশু, যার কোনো গুনাহ নাই। তওবাতুন নাসুহা, খাঁটি তওবাকারী ব্যক্তির আল্লাহ তাআলা আমলনামা তওবা করার পরে মাসুম বাচ্চার মতন পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা পুরস্কার না? বিশাল বড় পুরস্কার, ঠিক না? বিশাল বড় পুরস্কার। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ইবাদি আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাকা আলাইহিম সুলতান। এরকমই আয়াতটা, শব্দটা ইন্না ইবাদিকা আলাইহিম আলা সুলতান শব্দটা এরকম হয়তো। যাই হোক, আমি বাংলা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তার ধারে কাছেও যেতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তিনটা পাইলাম, কয়টা? তিনটা। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বলে ঘোষণা করলো। 2 নাম্বার, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বেগুনাহ বান্দা হিসাবে কবুল করে নিল। 3 নাম্বার, তওবাকারী ব্যক্তির সাথে শয়তানের কোনো ক্ষমতা চলবে না, শয়তান পরাজিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তওবাকারী ব্যক্তি মরদে মউত অর্থাৎ মৃত্যুর সন্নিকটে চলে যাবে, অর্থাৎ কি মরণের কাছাকাছি, এখন মারা যায় একটা ভাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই ফেরেশতারা এসে বলবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, খাউফুন মানে ভয়, আর তাহজানুন মানে ভয় চিন্তা, হুজুন 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 শব্দের অর্থ ভয় বা চিন্তা। আল্লাহ এই কথাটাই বলেন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। হুজুন শব্দটা আসে আগের জন্য, আর খাউফুন শব্দটা আসে পরের জন্য। ভাষাবিদদের নিকট, আরবি ভাষাবিদদের নিকট খাউফুন শব্দটা আসে পরের জন্য, আর হুজুন শব্দটা আসে আগের জন্য। তো এই কথাটা আল্লাহ বুঝায় কত সুন্দর করে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার ভয় নাই, মরার পরে জাহান্নামে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, আর এই ভয় নাই পিছনের, যে তুমি মরার পরে, ইন্তেকালের পর তোমার ছেলেরা কি খাবে, তোমার মেয়েরা কি খাবে, তোমার বিবি কোথায় যাবে, এই ভয় তোমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তোমার সাথে পাঠাইছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, শুনে নাও শুনে নাও, কোনো ভয় নাই চিন্তা নাই, আমরা ফেরেশতারা আছি, শুনে নাও জান্নাতে তো যাবা মৃত্যুর পরে। এখন বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ শুনে নাও, ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতে যাবে বান্দা। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা এখন ডাক দিয়া বলবে, চিন্তা নাই, পেরেশানি নাই, শুনে নাও শুনে নাও, তোমার অন্তরে যেটা প্রকাশ করেছিলা, অন্তর দিয়া যেটা বলেছিলা, আল্লাহর কাছে চেয়েছিলা, সেটাও আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আর যেটা অন্তরের মধ্যে ঘুরপাক খেয়েছিল, বলো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তোমাদেরকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। অন্তরের অবস্থা কে জানেন? বলেন, কে জানেন? আল্লাহ। অন্তরের অবস্থা জানেন কে? আল্লাহ। এই জন্য প্রিয় বাজানেরা, আমি বলতে চাই, যা কিছু করি না কেন, সব কিছুর মূল হলো আল্লাহর ইবাদত। কি? আল্লাহর ইবাদত। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক মায়া মহব্বত করে ভালো সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অনেক মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আপনাকে আমাকে বানিয়েছেন, অনেক মায়া মহব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বুঝতে হবে এর মধ্যে একটা কারণ আছে, ঠিক কিনা?
আপনি যখন একটা গাছ রোপণ করেন, গাছ লাগাই না আমরা, বাজানরা একটু খেয়াল করেন। আসলে যদি আমার সাথে সাথে একটু খেয়াল করেন, হয়তো কোনো একটা কথা আমার আপনার নাজাদের জরিয়া হতে পারে, ঠিক কিনা? একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই। আপনি আমি একটা গাছ রোপণ করলেও আমাদের একটা আশা থাকে, থাকে না? যে এই গাছ থেকে ফল হবে, ফল খাওয়ার পরে এই গাছটা যখন বৃদ্ধ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন কাইটা কাইটা আগুনে পোড়াইব, ঠিক কিনা? আগুনে পোড়ানোর পরে ওই ছাই দিয়েও কোনো কাজে লাগাইতে হয়, ঠিক না? থালা বাসন মাজা, আমাদের মুরব্বী বাবাজিরা দাঁত অনেক সময় মেজেছে, ঠিক কিনা? বা